আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে একটু বাইরে যাইতেছি আর কি। ফেনী যাবো সেই জন্য বাইরে যেতেছি। আজকে একটা কাজ আছে, ফেনী যাবো সেই জন্য। তো বিকেলে যাইতেছি আর কি। তো আমরা রেডি হয়ে আমি মেয়েদেরকে নিতেছি না, মেয়েরা বাড়িতে থাকবে, আমি আর ছেলে যাবো আর কি। তো সেই জন্য বের হয়েছি। এই যে এখানে দেখেন মেয়েরা বসে বসে মুরগি খাবার খাওয়াইতেছে, তো ওরা বাইরে বসে রয়েছে। সবার কাছে ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবেন, একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে ভিডিওগুলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। সবার কাছে অনুরোধ রইল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করে জানাবেন। তো এই যে আমরা বাইরে হয়েছি আর কি। আসলে একটা কাজে যাইতেছি আর কি, আপনাদেরকে একটু পরে বলতেছি কেন যাইতেছি। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখেন ছেলেকে নিয়ে বাইরে হয়েছি আর কি। এটা আমাদের পারিবারিক কবরস্থান আর কি, আমার শ্বশুরবাড়িতে পারিবারিক কবরস্থান এটা। আর এই যে দেখেন আমরা এখন এখান থেকে গাড়িতে উঠবো আর কি, অটোতে উঠবো, অটোতে উঠে এরপরে মেন রোডে গিয়ে এরপরে আবার সিএনজিতে যাইতে হবে আর কি। আসলে 2-3 রকমের গাড়ি পাল্টে পাল্টে এরপরে যাইতে হয় আর কি। এখান থেকে ফেনী যাইতে এই একটু দূরে, তো কষ্ট হয় আর কি, 2-3 বার গাড়ি পাল্টাইতে হয়। তাই আর কি, সবাই দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগবে আপনাদের কাছে। তো আমরা এখানে অপেক্ষা করার পরে এরপরে আমরা অটোতে উঠছিলাম, অটো থেকে এরপরে নামিয়ে এরপর আবার সিএনজিতে উঠে গেছি। তো ভাবলাম যে একটু ভিডিও করি। এখানে এই এখানে আসি, আসলে আমার হঠাৎ করে মনে হয়েছে এখানে মাঝামাঝি জায়গা, তো মানে আমার বাপের বাড়ি আর কি। মানে আমার শ্বশুর বাড়ি আর ফেনীর মাঝামাঝি জায়গায় আর কি আমার বাপের বাড়ি আর কি। তো ভাবলাম যে ওখান থেকে একটু দেখা যায় না, অবশ্য রাস্তার এই পাশে আমরা যাইতেছি আর কি, ওই পাশ দিয়ে এই আমার বাবার বাড়ির রাস্তা আর কি, তো দেখা যায় না। তারপর ভাবলাম যে একটু ভিডিও করি। তো এই যে দেখেন এটা পাম্প আর কি, গ্যাস পাম্প। তো এই যে সিএনজি থেকে নেমে পরে আমরা আবার রিক্সায় উঠে গেছি আর কি। বললাম তো আপনাদেরকে অনেক গাড়ি পাল্টে এরপরে যাইতে হয় আর কি, 2-3 রকমের, মানে সিএনজি এরপরে অটো এরপরে আবার রিক্সায়, এরকম করেই এরপরে আমাদেরকে আসতে হয় আর কি। তো এই যে দেখেন আমরা এক জায়গায় আসছি, কিছু জিনিস কেনার আছে, কেকের কিছু জিনিস কেনার আছে, তো সেই জন্য আসলাম আর কি। তো এখানে আসি দেখলাম যে আসলে এখানে পাওয়া যায় না আর কি, পাই নাই। আসছি এখানে, এই হক টাওয়ারে আসছি, হক টাওয়ারে আসি এই দেখতেছিলাম আর কি। ওখানে একটা দোকান ছিল, আমরা আসলে শুক্রবারে এসেছি, আমি ভাবলাম যে হয়তো বা কেকের দোকান, কেকের জিনিসের দোকান হয়তো বা খোলা থাকবে, তো ওখান থেকে আমি পাই নাই। এরপরে অন্য এক জায়গা থেকে 2-3 জায়গায় দেখি, এরপরে অন্য একটা জায়গা থেকে আমি কিনে নিয়ে এসেছি আর কি। তো দেখেন এখানে আমি বাড়িতে আবার চলে এসেছি, এই আসার সময় আরও কিছু জিনিস নিয়ে এসেছি। তো দেখেন কেকের জন্য নিয়ে এসেছি যে চকলেটের পরে কেক বানাবো আর কি, একটা আছে, একটা প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামের জন্য কী প্রোগ্রাম ওইটা আপনাদেরকে বলবো আস্তে আস্তে, পরের ভিডিওতে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আর কি। তো এই যে দেখেন এই একটা ক্রিম নিয়ে এসেছি কেক বানানোর জন্য, এরপরে চকলেট, কোকো পাউডার, এরপরে কর্নফ্লাওয়ার,
এই পাইপিং ব্যাগ এগুলো আর কি। আসলে এখন তো তেমন একটা কেক বানাই না, আগে তো আমি কেকের বিজনেস ছিল আমার, তো সেজন্য জিনিসপত্র কিছু আছে ঘরে, আর টুকিটাকি কিছু যেগুলো লাগে ওগুলো নিয়ে এসছি আর কি। তো আসার সময় কিছু সবজিও নিয়ে এসছি, দেখেন সবজিগুলো দেখাবো আপনাদের কী কী নিয়ে এসছি। তো এখানে দেখেন কাঁচামরিচের তো আসলে এখন প্রচুর দাম, এরপরেও কী করবো, খেতে তো হবে, না খেয়ে তো উপায় নেই, তো সেজন্য নিয়ে এসছি আর কি। এখানে ওই যে আখ আর কি, কুশার বলে, কুশার নিয়ে এসছি আর কি। তো এখানে দেখেন পটল, বেগুন, কাঁকরোল, এরপরে তিতা করলা, তারপরে গাজর, ধনিয়া পাতা, এগুলো আর কি। টুকিটাকি কিছু সবজি নিয়ে এসছে আসার সময়। সবজিরও এখন আসলে অনেক দাম, তো সেজন্য এই কমে নিয়ে এসছি, আর বেশি আনলে খাওয়া যায় না, সেজন্য একটু কমে নিয়ে এসছি আর কি। বেশি নিয়ে আসিনি, বাচ্চারা তো সবজি তেমন একটা খাইতে পছন্দ করে না, এই আর কি অবস্থা। এই যে দেখেন আমি এরপরে ভাবলাম যে একটু রাত্রে বসে বসে দেখি এগুলা কি কাঁচামরিচগুলো একটু বেছে এরপরে রাখবো আর কি। তো মেয়েরাও আমাকে একটু ইয়ে করতেছে আর কি, সাহায্য করতেছে, ওরাও আমাকে একটু বেছে দিচ্ছে আর কি। এগুলো বেছে ফ্রিজে রেখে দেবো, নাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। এখন মরিচের যেহেতু অনেক দাম, নষ্ট করা যাবে না, দাম কম হলেও নষ্ট করা যায় না, যেহেতু বেশি এখন তো আর এইভাবে সব ফেলে রাখা যায় না। তো এই যে দেখেন আমি একদম সবগুলো মেয়েরা সহ একদম বেছে এরপরে এই বক্সে নিয়ে ফেলছি আর কি। এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। তো বাচ্চা শেষ হয়ে গেছে। তো এরপরে দেখেন আমি এই রাত্রে রাত্রে তো এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। এরপরে দেখেন পরের দিন বিকেলে আর কি কেক বানাবো, সেই জন্য ডিম বের করতেছি কেক বানানোর জন্য। তো এই যে দেখেন আমি কেক বানানোর জন্য ডিমগুলো বের করে এরপরে একটু ভিজিয়ে রেখে দেবো আর কি, যাতে একটু ঠান্ডা ছাড়ে আর কি, সেই জন্য। তো এই যে দেখেন আমি একটু বড় বড় দেখি ডিমগুলো নিচ্ছি আর কি। আমি কেক বানানোর সময় একটু বড় দেখি ডিমগুলো নিই আর কি, বড় বড় ডিমগুলো নিলে একটু কেকের মধ্যে একটু ভালো হয় আর কি, আমি যা মনে করি আর কি। তো 2টা কেক বানাবো, তো সেজন্য একটু বেশি করে ডিম বের করে নিচ্ছি। তো এগুলো এখন ভিজাই এরপরে রাখবো আর কি। এরপরে শুরু করবো কেকের কাজগুলা, কেক বানানোর যা যা যাবতীয় জিনিসপত্র আছে এগুলা এরপর পর শুরু করবো আর কি। আসলে কেকের কাজ তো করা অনেক ঝামেলার কাজ, সেজন্য একটু করতে হয় আর কি, সময় নিয়ে করতে হয়, অনেক কষ্টও হয়। তো কী করবো, আমি আসলে বাইরে থেকে কেক কিনি না বলতে আমার ছেলেমেয়েরা খায় না বাইরের কেকগুলা, দোকানে যে কেকগুলো বানায় এগুলো ছেলেমেয়েরা খাইতে চায় না, এগুলো ডাল্লা দিয়ে বানায়, সেই জন্য ওরা খাইতে চায় না। তো আমি সেজন্য একটু ঘরে বানাই আর কি, যেহেতু শিখছি আমি এই কেকের কাজ, আমি আগে বিজনেস করতাম কেকের, তো সেজন্য টুকিটাকি যা পারি আর কি নিজেই ঘরে করার চেষ্টা করি, ছেলেমেয়েদেরকে খাওয়াই। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।